নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা খুব এক্সাইটিং একটা ব্লগ। আজকে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ইউএস থেকে কানাডাতে। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলস দেখতে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এখন কটা দিন আমরা নায়াগ্রাতেই আছি, তো অনেকগুলো ব্লগ দেখতে পাবেন নতুন নতুন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমার সাথে কানাডার দিকে। আমরা আজ সকাল 6টায় বাড়ি থেকে স্টার্ট করেছিলাম ড্রাইভিং, আর তারপর এখানে এসে পৌঁছালাম বিকেল 5টা নাগাদ। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের 1.5 মাইলের মতো হাঁটা আছে, ওই 15-20 মিনিট এরকম লাগবে, বেশি নয়। এই যে এই সাইন ধরেই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কানাডার দিকে। আমরা হোটেলটাও সেভাবেই নিয়েছিলাম যাতে আমরা ইউএস থেকে কানাডা হেঁটে যেতে পারি। একটা দারুণ অভিজ্ঞতা হবে সেই জন্যই। এখানে এই গেটটা দেখছেন, এটা দিয়ে আমরা এখন কানাডাতে ঢুকবো। এই যে এন্ট্রি টু কানাডা লেখা রয়েছে। আর সত্যি ভাবতে অবাক লাগছে যে আমরা পায়ে হেঁটে বর্ডার ক্রস করছি, তাও আবার আমেরিকা থেকে কানাডার জন্য। আমরা এইমাত্র বর্ডার ক্রস করলাম আর কানাডার দিকে ঢুকে যাচ্ছি। তো এটা হচ্ছে রেইনবো ব্রিজ, আর আপনাদের এক্ষুনি আমি ভিউটা দেখাচ্ছি কীরকম লাগছে নায়াগ্রা ফলসের ভিউটা। প্রচুর হাওয়া দিচ্ছে, সেটা দেখে বুঝতেই পারছেন। এই যে দেখুন, এই ব্রিজটাই ইউএসএ আর কানাডাকে কানেক্ট করেছে। এই যে দেখুন, একদিকে রয়েছে ইউএসএর ফ্ল্যাগ, আরেকদিকে রয়েছে কানাডার ফ্ল্যাগ। আমরা একদম মিডিলে এখন রয়েছি। তো এই নায়াগ্রা ফলসটা ইউএসএর নিউ ইয়র্ক আর কানাডার ওন্টারিও প্রদেশের মাঝামাঝি আন্তর্জাতিক সীমানার উপরে অবস্থিত। এই জলপ্রপাতটি দুই সাইড থেকে খুব ভালো দেখা যায়, আমেরিকা সাইড আর কানাডা সাইড। তবে কানাডার সাইড থেকে একটু বেশি ভালো দেখা যায়, আর ইউএস সাইড থেকে দেখলে একটু পিছনে গিয়ে দেখতে হয়। তাই বেশিরভাগ লোকই প্রেফার করে কানাডার সাইড থেকে এসে ফলসটাকে দেখার। এই যে দূরে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব কানাডার বিল্ডিং। কোনোটা ক্যাসিনো, কোনোটা হোটেল, এইসব রয়েছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাব ইমিগ্রেশন লাইনের দিকে। বন্ধুরা, আপনারা কি জানেন এই নায়াগ্রা শব্দের অর্থ কী? এই নায়াগ্রা শব্দের অর্থ হলো দ্য থান্ডার অফ ওয়াটার্স, মানে বিপুল জলরাশির বজ্রধ্বনি। এই জলপ্রপাতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ কানে ঢুকবেই না। একটু আগেই বললাম যে আমেরিকা সাইড থেকে খুব ভালো দেখা যায় না ফলসটাকে, কিন্তু এইসব যে রাইডগুলো রয়েছে এগুলো নিলে কিন্তু একদম ঝর্ণার নিচে পর্যন্ত যাওয়া যায়, আর সৌন্দর্যটাও খুব সুন্দর উপভোগ করা যায়। এটা হচ্ছে আমেরিকা সাইডের বোট। কিভাবে বুঝলাম সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলছি। তার আগে আমি আরেকটা কথা শেয়ার করে নিই। এই বোট রাইডগুলো কিন্তু দুই দিকেই রয়েছে, আর এই বোট রাইডের নাম হচ্ছে মেড অফ দ্য মেস্ট। দুই সাইডে একই নাম। আমরা যখন আগে কাজের সূত্রে পিটসবার্গে ছিলাম তখন আমরা বেশ কয়েকবার এসেছি এখানে, কারণ ডিস্টেন্সটা বেশ কমই ছিল। মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা নায়াগ্রা এসে যেতাম। আর লাস্ট আমরা এসেছিলাম 2009-এ, আবার 15 বছর পর এলাম। কথা বলতে বলতে ইমিগ্রেশন লাইনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি লাইনটাও বেশ লম্বাই হয়েছে। এখানে টোল দিতে হয়, আর আমরা যেহেতু পায়ে হেঁটে এসেছি তার জন্য আমাদেরকে পে করতে হবে $1। সেটা আবার যখন ফিরে আসবো তখন লাগবে। আর গাড়ির জন্য লাগে না হলে $5 করে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, ওখানে তো আর ভিডিও করা অ্যালাউড নয়, তাই কিছু দেখাতে পারিনি। তো এবার আমরা হেঁটে হেঁটে নায়াগ্রা ফলসের দিকে চলে যাব। এই নায়াগ্রা জলপ্রপাতটি দেখতে প্রতি বছর প্রায় 3 কোটি পর্যটক আসে। হবে নাই বা কেন? কারণ জলপ্রবাহের দিক থেকে নায়াগ্রা হচ্ছে সব থেকে বড় ঝর্ণা। প্রায় 10,000 বছর আগে সৃষ্টি হয়েছে এই নায়াগ্রা জলপ্রপাত।
আর এটি অবশ্যই আমেরিকা ও কানাডার একটি অন্যতম পর্যটক কেন্দ্র। আর এখানে প্রচুর বাঙালি পর্যটকও আসে, কারণ আমরা আশেপাশে প্রচুর বাংলা ভাষায় কথা শুনতে পাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল। আমরা যতবারই গেছি ততবারই মনে একটাই প্রশ্ন জেগেছে, এখনও সেই প্রশ্নটাই জাগে যে এত জল আসে কোথা থেকে। আর জানলে অবাক হবেন আপনারাও, প্রতি মিনিটে প্রায় 40 লক্ষ ঘনফুট জল প্রবাহিত হয় এই নায়াগ্রা জলপ্রপাত থেকে। একটু আগেই বলছিলাম যে এই বোটগুলো আপনাকে একদম ঝর্ণার নিচে নিয়ে চলে যাবে। এই যে দেখুন, এখন ওই বোটটি একদম ঝর্ণার নিচেই দাঁড়িয়ে রয়েছে। একটু আগে বলছিলাম যে খুব সহজেই চেনা যায় কোন দিকটা হচ্ছে যে আমেরিকা সাইডের বোট আর কোন দিকটা হচ্ছে কানাডা সাইডের বোট। তো কানাডা সাইডের বোটটার মানে যারা চেপে আছে তারা হচ্ছে সবাই লাল পরে আছে, আর ইউএসএ সাইডেরটাতে রয়েছে বিভিন্ন রকমের রঙ। বিভিন্ন রকমের রঙের মধ্যে রয়েছে ব্লু, হোয়াইট আর একটা হচ্ছে রেড। আগে কিন্তু ওটা শুধুমাত্র ব্লুই ছিল ইউএসএ সাইডে, এবারে গিয়ে দেখলাম যে রঙটা চেঞ্জ করেছে। আমেরিকার বোট আর কানাডার বোট দুজনকে ক্রস করে দুদিকে চলে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আজকে আমাদের আর এই বোট রাইডটা নেওয়া হচ্ছে না, আমরা কালকে এই রাইডটা নেব, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। আর 7:45 বললো ওরা বন্ধ করে দেয়, তো 2 ঘন্টা ওয়েটিং লাইন, আর এখন সন্ধ্যে 7টা বাজে, তো আমাদের এমনিতেই আর হবে না। এই যে এখানে দেখুন খুব ভালো বোঝা যাচ্ছে সবাই রেড পরে আছে, মানে এদিকটা হচ্ছে কানাডা সাইডের দিক। আমরা কালকে ইউএসএর সাইডে চলে যাব, আর ওখান থেকে আমরা বোট রাইডটা নেব এরকমই ঠিক করেছি। পিছন দিকে জিপ লাইন রয়েছে, আর ছেলের খুব ইচ্ছে ছিল জিপ লাইন করার, আর ও আমাকে বলছিল ওর সাথে যেতে হবে, আর আমি তো এসব থেকে অনেকটাই দূরে থাকি। এখানে এই যে দেখুন জিপ লাইন চলছে। আমি ওর সাথে যাইনি বলে একটু রাগও হয়ে গেছিলো, কারণ আমি না গেলে ও করবে না এরকমই বলেছে, তো ওরও আর যাওয়া হয়নি, তার জন্য মনটা একটু খারাপ করেই বসেছিল। যদিও খুব বেশিক্ষণ রেগেছিল না, তার কারণ একটু পরে ও দেখতে পাবে যে কানাডা সাইড থেকে লাইট ফেলা হবে এই যে জলপ্রপাতের উপর আমেরিকা সাইডের দিকে, আর তার সাথে আছে ফায়ার ওয়ার্কস। এইসব জিনিস দেখে আমাদের প্ল্যান আছে আজকে রাত্রেই আবার ইউএসএ ফিরে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে থাকছে নায়াগ্রার রাতের অপরূপ সৌন্দর্য নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।